হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আমাদের আরেকটা নতুন জবের ভ্যাকেন্সির নিউজ নিয়ে আমি চলে এসেছি আবারও রাত্রি ৯টায়। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা পুরনো আছো তারা অবশ্যই জানো লাইক এবং শেয়ার করলে তোমাদের কমেন্ট আসলে আমাদের কতটা ভালো লাগে, কতটা পজিটিভ একটা এনার্জি পাই আমরা। তো প্রত্যেকেই শুরু করার আগে বলে দিচ্ছি যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর রাত্রি ৯টা মানেই কিন্তু নতুন জব নিয়ে আপডেট, নতুন জব নিয়ে তোমাদের কোয়েরিজ এর অ্যান্সার দেওয়া। চলো আমি আজ স্টার্ট করছি তোমাদের সঙ্গে নতুন জবের আপডেট নিয়ে। দেখতেই পাচ্ছ মেট্রো রেলওয়ে কলকাতা। কলকাতার মেট্রোতে চাকরি করার স্বপ্ন সবার থাকে যে কলকাতা মেট্রোতে কোনো রকম যদি চাকরি পাবো কি করে, নিউজ পাবো কি করে। এই যে আজকে নিউজটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কলকাতা মেট্রোতেই কিন্তু একটা ভ্যাকেন্সি বের করে দিয়েছে। যারা কলকাতা মেট্রোতে চাকরি করার স্বপ্ন দেখেছো তাদের জন্য এই জবটা, তাদের এই স্বপ্ন পূরণের জন্য এই জবটা যেটা আসতে চলেছে, এখনো অব্দি আসেনি। জাস্ট নোটিফিকেশনটা বের করেছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোথায় করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, কারা করতে পারবে, কি নিয়ম আছে এপ্লাই করার জন্য, সমস্ত কিছু আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওর মধ্যে বলে দেবো। তাহলে 2026 রিক্রুটমেন্ট কিন্তু এটা 2026-এ কিন্তু তোমাদের জবটা হবে। কলকাতা মেট্রোর যে ফর্ম ফিল আপ চলার পর চলবে, এখনো অব্দি দেয়নি, তার মানে কবে থেকে স্টার্ট হবে, কতদিন অব্দি চলবে সেটাও বলে দেবো। পরের বছর অব্দি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা করতে পারবে, কতদিন অব্দি সেটাও বলে দেবো। আর এই জবটা হচ্ছে তোমাদের 2026-এর, এবং এই জবে কিন্তু তোমাদের কোনোরকম কোনো এক্সাম দিতে হবে না। জাস্ট ট্রেনিং এর ওপর কিন্তু তোমাদের নিয়ে নেবে, এবং কিছু জিনিস আছে যে জিনিসটা তোমাদের জানতে হবে, সেই জিনিসটাই আজকে বলে দেবো। মেট্রো বাংলায় আমরা যদি বলি ওয়েস্ট বেঙ্গলে মেট্রোতে জব করবো মানে সবার একটাই থাকে কলকাতা মেট্রোতে জব করব। বাকি বাইরের কথা বলছি না, অল ওভার ইন্ডিয়াতেও আরো অন্যান্য মেট্রোতেও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। বাট আমি যেহেতু বাংলার সমস্ত ছেলেদের জন্য বলছি, তাই জন্য আমি কলকাতারটাই বলবো। চলো শুরু করা যাক। ফার্স্টেই ভ্যাকান্সি এদের কিন্তু বেরিয়েছে, দেখতে পাচ্ছ 128 খানা ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো গাইডেন্স নেই যে এটা মেলের হবে না বা এটা ফিমেলের জন্য হবে না। মেল ফিমেল দুজনেই কিন্তু এই ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। 128 নট ব্যাড, যথেষ্ট ভালো। এখানে কিন্তু একজনের জন্য তোমার একটা সিটের জন্য কিন্তু প্রায় 50 জনকে কিন্তু একটা আহ, লড়াই করতে হবে। জাস্ট নট ব্যাড, অন্যান্য এক্সামের তুলনায় তুলনামূলকভাবে কম। অন্যান্য এক্সামে একটা সিটের পেছনে বলতে গেলে হয়তো ৮০-৯০ জন পড়ে থাকে, কোনো কোনো জায়গায় ১০০ জনও বসে থাকে একটা সিটের জন্য। তো এখানে ম্যাক্সিমাম তোমাদের একটা সিটের জন্য হয়তো ৫০ জনের উপর ডিপেন্ড করছে, মানে ৫০ জনকে একটা সিটের জন্য সেই রকম কিছু অ্যাপ্লাই করতে হবে, সেইভাবে তোমাকে ট্রেনিং করতে হবে, সেটার উপর ডিপেন্ড করছে। এজ লিমিট, এজ লিমিট হচ্ছে মিনিমাম, কিন্তু এটা হচ্ছে মিনিমাম আর এটা হচ্ছে কি ম্যাক্সিমাম। কি বলেছে, মিনিমাম ১৫ বছর থেকে ম্যাক্সিমাম কিন্তু ২৪ বছর অব্দি সময় হতে হবে, যার জন্য কিন্তু মিনিমাম ১৫ বলেছে। তার মানে যারা মিনিমাম 10th পাস করেছো না, তারা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি বলে ম্যাম আমি 12 পাস করেছি, তারা তো অবশ্যই 10 পাস করেছো তবেই তো তুমি 12 পাস হয়ে গেছো। তার মানে 10th যারাই পাস করেছে, যারা মাধ্যমিক দিয়ে পাস করে নিয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ডেট শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ এখনো অব্দি যেহেতু শুরু হয়নি, শুরু হবে কিন্তু 23শে ডিসেম্বর থেকে 22শে জানুয়ারি অব্দি, 2026 তারিখ 26 অব্দি কিন্তু আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তারপর তোমাদের কিন্তু ওখানে ট্রেনিং হবে, তারপর কিন্তু তোমাদের কিন্তু জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার ম্যাম যদি বলেছেন এক্সাম দিতে হবে না, তাহলে কি করতে হবে? তোমাদের কিন্তু এখানে ডিপেন্ড করছে 10th পাস যারা বলেছে, যখন 10 পাসের যে মেরিট লিস্ট বেরোবে, প্রত্যেকের যে নাম্বার, সেই নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু তারা তোমাদের ডাকবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকবে, তারপর কিন্তু তোমাদের ট্রেনিং নেওয়া হয়ে থাকবে। তার মানে 10th পাসের যে রেজাল্ট, যে মেরিট লিস্ট, সেখান থেকে কিন্তু তোমাদের বের করবে, কারণ তারাই মেরিট লিস্ট বের করবে। যারা ফর্ম ফিল আপ করবে প্রত্যেকে যার যেরকম র্যাঙ্ক হয়েছে, যার যেরকম নাম্বার আছে 10th পাসে, সেইভাবেই কিন্তু তোমরা পাবে। দেখা গেল কোনোভাবে পাস করেছে মাধ্যমিক, তাদের পক্ষে চান্স অনেকটাই কম এই এক্সামে, বাট তবুও অ্যাপ্লাই করে নেবে যারা 10th পাস করেছো। বলে দিলাম মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। 10th পাসের মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে বেরোবে। এবার আমাদের বের করবো ম্যাম অ্যাপ্লাই করবো কোথায়, কোন লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে।
অ্যাপ্লাই করা শুধুমাত্র লিংকের মাধ্যমে অ্যাপ্লাই করলে হবে না, অ্যাপ্লাইয়ের কিন্তু কিছু প্রসেস আছে, কিছু কিছু পয়েন্ট ওরা বলে দিবে যে জিনিসটা আমাদের কিন্তু লাগবে, কিছু জিনিস দিতে হবে ওই অ্যাপ্লাই করার মধ্যে, কিছু কিছু জিনিস পারফেক্ট হতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোন লিংকে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিস লাগবে, অনেকগুলো জিনিস ওরা কিন্তু পার্টিকুলার বলে দিয়েছে, কি কি জিনিস লাগবে সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করবে সুন্দরভাবে, প্রথম থেকে লাস্ট অব্দি কি কি দিতে হবে না দিতে হবে সেই পুরোপুরি জিনিসটা, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, জেনারেলদের জন্য কত, বাকিদের জন্য কতটা লাগবে, আদৌ দিতে হবে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকে তোমাদের একটাই বলার ছিল যে এখানে কোনো রকম কোনো এক্সাম হবে না, তোমাদের মেরিট লিস্ট দেখবে এবং মেরিট লিস্টে তোমাদের অ্যাপ্লাই যেটা করবে না সেখানে কিন্তু একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনে সবার আগে সেটা হচ্ছে তোমাদের সিভি, যার জন্য কিন্তু প্রফেশনাল সিভিটা অবশ্যই যে কোনো এক্সামের জন্য বলবো প্রফেশনাল সিভি কিন্তু প্রফেশনালি দিতে হবে, একটা নর্মাল সিভি বানিয়ে দিলাম সেটা নয়, অ্যাপ্লাই করার সময় একটা প্রফেশনাল সিভি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু ডকুমেন্টস দিতে হবে, অনেক জিনিস, তোমার ফটোর ওপর কিছু ডিপেন্ড করছে, তোমার ফটো কিরকম হবে, অ্যাপ্লিকেশন লিংকে কি 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 ক্লিক করতে হবে, কত টাকা দিতে হবে, সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে বলবো। একটা ভিডিওতে যেহেতু পুরো ডিটেলসে বললে সেটা অনেকটা বড় হয়ে যাবে, সম্ভব না, তাই জন্য হয়তো এখনো অব্দি বেরোয়নি কবে মানে অ্যাপ্লাই শুরু হয়নি, তাই জন্য তোমাকে নেক্সট ভিডিওতেই কিন্তু আমি তোমাদের কিভাবে করবে, কোন লিংকে করতে হবে, কোথায় কোন ওয়েবসাইটে যেতে হবে, সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেবো। আর লাস্টেই বলে দিই, তোমাদের প্রফেশনাল যে সিভিটা সেই সিভি মেকিং এর জন্য অবশ্যই আমাদের কোর্স বেরিয়েছে, যেখানে শুধুমাত্র সিভি নয় তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে গুগল টুলস এরও সমস্ত ডিটেলস, সমস্ত কিন্তু বেসিক্স থেকে অ্যাডভান্স অব্দি সমস্ত কিছু ইউজ করা গুগলস এ যে সমস্ত টুলস গুলো হয়ে থাকে, সেটার কোর্স ফিজ মাত্র থাকছে 299, যেটার অবভিয়াসলি একটা কিন্তু 1 নম্বর সিট আমাদের অলরেডি, 1 নম্বর সিট বলছি, ব্যাচ 1 কিন্তু অলরেডি ফুল, সেকেন্ড ব্যাচে কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে অ্যাডমিশন নেওয়া। যারা যারা নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেখানে কল করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে ডিটেলসে আলোচনা করে নিতে পারো। সবকিছুর শেষে জাস্ট একটা জিনিস বলবো তোমাদের, সবকিছুর শেষে তোমরা প্রত্যেকেই এখনো অব্দি অনেকেই আছে যারা এআই জিনিসটা কি 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 করা যায়, এআই বেসিক নলেজটাই তোমার নেই, সেখানে তুমি এআই পড়তে যাবে কি করে, যে এখন এআই হচ্ছে যে কোনো জবের জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র বাকি একটা এক্সাম নয় সমস্ত এক্সামের জন্য যদি বলতে যাই, সরকারি বলো বা বেসরকারি বলো, ম্যাক্সিমাম বেসরকারি তো নেবেই, ওটা ওটা পার্টিকুলার ওটা থাকবেই। তাহলে এআই জিনিসটাকে বোঝার জন্য এআইটা কি রকম, কিভাবে শুরু করতে হবে, কি কি পড়ানো হবে এআই এর মধ্যে বা কি কি থাকবে, এআই জিনিসটা কি, আসল প্রশ্ন হচ্ছে এআই জিনিসটা কি, এআই কেন ইউজ করা হয়, এআই কোথায় কোথায় ইউজ করা হয়, এআই এর কি কি ভাবে ইউজ করতে পারবে, এআই জিনিসটা কিরকম, পুরোপুরি কিন্তু আমাদের একটা ওয়েবিনার চলছে, একটা ওয়ার্কশপ কিন্তু হবে, সেটা হচ্ছে জানুয়ারির 4 তারিখ থেকে স্টার্ট হবে, কত, জানুয়ারির কিন্তু 4 তারিখ থেকে স্টার্ট হবে, সেটা তোমাদের বলে দিলাম, যার ফিস থাকছে জানুয়ারির 4 তারিখ থেকে শুরু হবে, বুকিং শুরু হয়ে গেছে, ওয়ার্কশপ মাত্র 9 টাকা, যেটা বলেছি একটা চিপসের প্যাকেট কিনতে গিয়ে 10 টাকা লাগে, তার থেকে 1 টাকা কম দিয়ে এই ওয়ার্কশপটাই জয়েন হয়ে যাবে, যেখানে এআই এর ডিটেলস আলোচনা করানো হবে আমাদের স্যারের তরফ থেকে। আর যারা চা খাও, যারা চা প্রেমিক, চা পছন্দ করো আমাদের মতো, তাদের একদিনের একটা চায়ের কাপের তার থেকে 1 টাকা কম দিয়ে 9 টাকায় বুক করে নিতে পারো, জাস্ট 9 টাকা, তো দেখোই না, অনেকে বলে ম্যাম 9 টাকায় আর কি হয়, আরে দেখোই না 9 টাকা দিয়ে, মাত্রই তো 9 টাকা, তোমরাই বলছো মাত্র 9 টাকা, তার মানে তোমাদের কাছেও যদি মাত্র হয় তাহলে দেখোই না মাত্র 9 টাকায় কি হয়, একটা চিপস না হয় কম খেও বা 1 কাপ চা না হয় একটুখানি কম খেও দিনে একদিনে, দেখোই না কি হয়, যদি ভালো না লাগলে তখন তারপর তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে, সেটা বলবে। এআই এর বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত ডিটেলস, এআই কি সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ওয়ার্কশপের মধ্যে করা হবে। যদি বুকিং করতে চাও, ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9007048943, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং আমাদের কমেন্ট বক্সেও কিন্তু নাম্বারটা পিন করা থাকবে। তাহলে আজকে এখানে থাকলাম, নেক্সট ভিডিওতে নেক্সট জিনিস নিয়ে আলোচনা হবে, কিভাবে অ্যাপ্লাই করব, কি করে করতে হবে, কি কি জিনিস লাগবে। আজকে এখানে শেষ করলাম, টাটা, নেক্সট দিনের ভিডিওতে আবার দেখা হবে।